বিজেপি না করার জন্য সরাসরি হুমকির মুখে এবার পড়তে হলো বারাসাত মেডিকেল কলেজের সিকিউরিটি সুপারভাইজার অভিজিৎ বিশ্বাসকে। শুধু তাই নয়, অভিযোগ নিজের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। এই ঘটনাটা ঘটেছে গত দুদিন আগে। তবে রবিবার 7ই ডিসেম্বর সকালে তার অভিযোগ, গত পরশু বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমএসভিপি ডাক্তার অভিজিৎ সাহা তাকে নিজের ঘরে ডেকে নিয়ে সরাসরি বিজেপি করার জন্য জোরপূর্বক হুমকি দিতে থাকেন। জানা যায়, এই অভিজিৎ বিশ্বাস দীর্ঘদিন ধরেই বারাসাত তৃণমূল জেলা আইএনটিটিউসির সঙ্গে যুক্ত ছিলেন। আগামী 10ই ডিসেম্বর বারাসাত মেডিকেল কলেজের একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর যেহেতু তিনি তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত, তাই তাকে সুপারভাইজার পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই বিষয়টা জানিয়ে ইতিমধ্যেই রবিবার সকালে আমরণ অনশনে বসেন অভিজিৎ বিশ্বাস এবং তার সহকর্মী প্রসেনজিৎ কুণ্ডু। এদিন তারা অভিযোগ করেছেন, বারাসাত মেডিকেল কলেজের এমএসভিপি ডাক্তার অভিজিৎ সাহা তাদেরকে ঘরে ডেকে নিয়ে বলেন বিজেপি করতে হবে, যদি তারা বিজেপি না করেন তাহলে পরবর্তীকালে তাদের ব্যবস্থা নেওয়া হবে। যেমন কথা তেমন কাজ। শনিবার রাতে দীর্ঘদিন সিকিউরিটি গার্ডের সুপারভাইজার হিসেবে নিযুক্ত থাকা অভিজিৎ বিশ্বাসকে তার সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কি বলেছেন অনশনকারী অভিজিৎ বিশ্বাস, শুনবো। 2018 সাল থেকে বারাসাত হসপিটালে সিকিউরিটি গার্ড সুপারভাইজার হিসাবে কাজ করে আসছি দায়িত্বর সঙ্গে, এবং তার আগে হসপিটালকে মেডিকেল কলেজ করবার জন্যে লাগাতার আন্দোলন, লাগাতার যেভাবে আমরা মেডিকেল কলেজ করবার জন্য মানুষের সাহায্য পেয়েছি, সুপারকে ঘেরাও করেছি বারাসাতবাসীর জন্য, কিন্তু তার প্রতিদান পেলাম আজ। গতকাল এমএসভিপি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা তার আগের দিন আমাকে আমার জাত তুলে, যেহেতু আমি নমশূদ্র জাতি, আমার জাত তুলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারপরে আমি বললাম, স্যার গালিগালাজ কেন করছেন? বলে, তুই রক্তদান শিবির করছিস না আইএনটিসির থেকে, আইএনটিসির থেকে তো রক্তদান শিবির বন্ধ করব। শোন, কথা শুনলে ভালো, আর তা না হলে তোকে বলি, যদি কাজ বাঁচাতে চাস তাহলে বিজেপি দলটা কর। ভেতরে ভেতরে ছেলেগুলোর সাথে কথা বলে, এক্ষুনি প্রকাশ্যে করতে হবে না বিজেপি দলটা, ভেতরে ভেতরে বিজেপিকে একদম তুলে ধর, তাহলে তোর কাজটাও থাকবে। মাস গেলে আমি এক্সট্রা আরও 10,000 টাকা দেব। তখন আমি ওনাকে বলি যে আমি বিজেপি কি করে করব? আমি ছাত্র পরিষদ করেছি কলেজ জীবনে, আমি ওয়ার্ড রাজনীতি করেছি। ডাক্তার রঞ্জিত পাজা যখন এমপি ছিলেন তখন বারাসাত হসপিটালের আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম, এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তারপরেও তৃণমূল দলটাকে ভালোবাসি। তাপস দাশগুপ্তর হাত ধরে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, শ্রমিকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমি এই শ্রমিক ইউনিয়নটা করি। শ্রমিক ইউনিয়নটা করার জন্য দরকার ছিল, কারণ যে কোম্পানি কাজ করছিল প্রতি মাসে 81,000 টাকা করে কর্মচারীদের টাকা তারা তুলে খেয়ে নিচ্ছিল। সেইটা বাধা দেওয়াতেই ওনার রোষানলে পড়ি, কারণ এই 81,000 টাকার মধ্যে ওনার 40,000 টাকা মাসের বকরা ছিল। আরেক অনশনকারী প্রসেনজিৎ কুণ্ডু জানান, অভিজিৎ বিশ্বাসের স্ত্রী মারণবাধী ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তিনি ইএসআই এর জন্য বারবার এমএসভিপির কাছে গিয়ে জানিয়েছিলেন, কিন্তু যতবারই তিনি অভিযোগ জানাতে গিয়েছেন ততবারই তাদের বলা হয়েছে যে রোগে তার স্ত্রী আক্রান্ত বেশি দিন বাঁচার কথা নয়, তাই কাগজ দিয়ে কি হবে। যদি একজন ডাক্তারের মুখে এরকম কথা শোনা যায়, তবে বারাসাত মেডিকেল কলেজে চিকিৎসা করতে আসা অসহায় মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে? তবে কেবল এই ঘটনায় নয়, এই মুহূর্তে সংবাদের শিরোনামে বারাসাত হাসপাতাল। কখনো ডাক্তারদের বিরুদ্ধে গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগ, কখনো চিকিৎসা না করার ফলে রোগী মৃত্যুর অভিযোগ, আবার মৃত রোগীর চোখ উধাও হয়ে যাবার ঘটনা। সন্ধ্যায় বারাসাত পৌরসভার উপপৌরপ্রধান আইএনটিটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত অনশন মঞ্চে গিয়ে কথা বলেন অনশনকারীদের সঙ্গে। তার আশ্বাসে অনশন তুলে নেওয়া হয়। এমএসভিপি ডাক্তার অভিজিৎ সাহার সঙ্গে এ নিয়ে বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা হবে বলে জানিয়েছেন তাপস দাশগুপ্ত। কি বলেছেন তিনি, শুনবো। টিটিসির একজন কর্মী 10 তারিখে এখানে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু সেটাই কি তার কাল হয়ে দাঁড়ালো? প্রথম কথা হলো, আমার এখানে আইএনটিটিউসির ইউনিট আছে আমাদের অ্যাটেন্ডেন্সে, এবং সেটা রেজিস্ট্রেশন আছে, অ্যাপ্লিকেশন আছে। আমার এই ইউনিয়নটা নতুন গঠন হয়েছে,
এখনও পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন হয়নি, অ্যাপিলেশন হয়নি। ন্যাচারালি দলের প্রতি অভিযোগ কিংবা আইডেন্টিটি পড়ছে থেকে এটা এই প্রশ্নের উত্তর আমি দেবও না, এটা উচিতও না। কারণটা হলো এই বিষয়ে এখনও পর্যন্ত আমার আইডেন্টিটি স্বীকৃতি পাইনি ইউনিয়নটা স্বীকৃতি হতে একটু সময় লাগে, মাত্রাক লাগে। 1, 2 নম্বর হলো যে একটা অভিমানবশত অভিযোগবশত দেবা আজকে এখানে অনশনে বসেছি। ও এমনিতে এপিডিআর সঙ্গে যুক্ত আছে। ন্যাচারালি সমস্ত দিক বিবেচনা করে ওকে আমার এসডিও আমাকে টেলিফোন করেছিল, আমার ভাইস প্রিন্সিপালের, তাই তো ডাক্তার অভিজিৎ শাহ আমাকে ফোন করেছে, বারাসাত থানা আমাকে ফোন করেছিল। আমি জানতে পেরে আমি এসেছি এবং আমি দেবাকে রিকোয়েস্ট করার পরে দেবা অনশনটা উদ্যোগ করতে। আমার ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকবে, এবার ইউনিয়ন যেভাবে দাবি করবে আগামীকাল আমার ডাক্তার অভিজিৎ শাহের সঙ্গে বসার কথা, বসে আমরা সিদ্ধান্ত নেব। দাদা একটা প্রশ্ন, সাধারণ মানুষ থেকে যে কোনো লোকই তার ব্যক্তিগত ইচ্ছে থাকতেই পারে সে কোন দল করবে, কাউকে কি ফোর্স করা যায়? উনি যেটা অভিযোগ করেছে সেটা কোনো দিন হবে না। কেউ কোনো দল করতেই পারে, আজকে আমার দল করতে পারে, অন্য দল করতে পারে, কিন্তু আমার দলের প্রতি অ্যাপিল করেছে দলের যাতে আমরা স্বীকৃতি পাই দলের অ্যাপিলেশন। সেই অ্যাপিলের কারণটা আমি জমা দিয়েছি রাজ্য সভাপতির কাছে, এখনও সেটা আসেনি। ন্যাচারালি সময় লাগবে। ওনাকে জোরপূর্বক বলা হচ্ছে বিজেপি করার জন্য, উনি তো বলছে আমি মামাটি মানুষ। এটা কে ওকে বিজেপি করতে বলেছে আমি জানি না, যদি বলে থাকে সে নিশ্চয়ই বিজেপির সে সাপোর্টার কিংবা বিজেপি উনি তো নিজেই কমপ্লেন করছেন। এটা হতে পারে না, যদি বলে থাকে তিনি ভুল করেছেন, তো আমি যেহেতু শুনিনি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। পরে অনশনকারী অভিজিৎ বিশ্বাস জানান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, তাদের অনুরোধেই তিনি অনশন তুলে নিচ্ছেন। কি বলছেন অনশনকারী অভিজিৎ বিশ্বাস, শুনবো। আমাদের জেলা আইনটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত মহাশয় এসেছিলেন, এসে আমাকে বললেন, যেহেতু আমার দলের নেতৃত্ব উনি বললেন যে ওনার সাথে এসডিও ডিএম সাহেব এদের সাথে কথা হয়েছে, এমএসভিবি স্যারের সাথে কথা হয়েছে, কালকে আগামীকাল 12:30টার সময় বসে সুষ্ঠু একটা মীমাংসা করবেন এবং যাতে শান্তিপূর্ণভাবে হসপিটালটা চলে এবং সারা বারাসাতের মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পায় তার ব্যবস্থা উনি করবেন তাপসদার নেতৃত্বে এবং আমাদের মাননীয় এমপি কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের নেতৃত্বে যেভাবে হসপিটালটা চালালে সুষ্ঠুভাবে চলে তার একটা দিক নির্ণয় করবেন। এই কথা বলে, যেহেতু আমার নেতৃত্ব বলেছেন, আইনটিউসি নেতৃত্ব বলেছেন, আমি উপেক্ষা করতে পারি না এবং তার সাথে সাথে পরবর্তীকালে কালকে বসবেন, যদি আমাদের দাবি না মানেন অনারেবল হাইকোর্ট আছে এবং আমার সাথে কেরোসিন তেলের বোতলও আছে, আমি তাদের ছেড়ে যাইনি এখনো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।